সব সুবিধা একীভূত হবে ফ্যামিলি কার্ডে। দুর্নীতিকে মাটির নিচে গেড়ে দেব জামায়াত আমির। ভারতের সাথে চুক্তির দাবি অস্বীকার বিএনপির। লোভ নয়, কাজ দিয়ে দেশকে বেকার মুক্ত করতে চাই। বিশ্বকাপে বাংলাদেশের বদলি স্কটল্যান্ড। নিউ গাজা পরিকল্পনা ট্রাম্পের, জামাতা কুশনারের। ফের বিয়ের পিড়িতে অভিনেত্রী মধুমিতা। সরকারের সব সুবিধা একীভূত হবে ফ্যামিলি কার্ডে। তারেক রহমান জানান, সরকারের অসংগঠিত প্রকল্পগুলোকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে। এছাড়া দুর্নীতি রোধ, শিক্ষাকে আনন্দদায়ক করা এবং মেট্রো রেলের বিকল্প হিসেবে সাশ্রয়ী মনোরেল ও ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ার ঘোষণা দেন তিনি। বৈধ পথে রেমিটেন্স পাঠালে প্রবাসীদের বিশেষ প্রণোদনার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত অনুভূতিতে মা বেগম খালেদা জিয়াকে মিস করার কথা উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান। সর্বস্তরের দুর্নীতিকে মাটির নিচে গেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বগুড়ার সমাবেশে আল্লাহর শপথ করে তিনি বলেন, পরিচ্ছন্ন হাতের ছোঁয়ায় দেশ গড়ে উঠবে। জনগণের একটা টাকার ওপরেও আমরা হাত বসাবো না। তিনি বগুড়াকে একটি আধুনিক শিক্ষা ও শিল্প নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। এছাড়া বগুড়ার 7 আসনের প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পরিচয় করিয়ে দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। আমিরে জামায়াত আরও উল্লেখ করেন, অতীতে জামায়াত কখনো চাঁদাবাজি বা দুর্নীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। ভারতের সাথে বিএনপির চুক্তির দাবি অপপ্রচার, দলটির রাজনীতি বাংলাদেশপন্থী, এমন দাবি করলেন মাহাদি আমিন। জামায়াতের বক্তব্যকে রাজনৈতিক অপকৌশল ও অপপ্রচার হিসেবে অভিহিত করেন তিনি বলেন, যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নেই, ন্যূনতম কোনো সত্যতা নেই। আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা। প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে টাকা দাবি করছে উল্লেখ করে এই মুখপাত্র জানান, বিএনপি ক্ষমতায় গেলে সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হবে। ভোটার সহায়তার জন্য বিএনপি হটলাইন 16543 এবং হোয়াটসঅ্যাপ নম্বর 018069777577 চালু করেছে। ভাতার লোভ নয়, কাজ দিয়ে দেশকে বেকার মুক্ত করতে চাই, এমন ঘোষণা দিলেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এবং কৃষির আধুনিকায়নে গুরুত্বারোপ করে তিনি আধুনিক লজিস্টিক সরবরাহ ও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে চাঁদাবাজদের সম্মানজনক কাজ দেওয়ার অঙ্গীকার করে বলেন, তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খোঁটা দেবে না। এই সময় 5টি আসনের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেশবাসীকে হ্যাঁ ভোটে অংশগ্রহণের আহ্বান জানান। হ্যাঁ জয়যুক্ত না হলে সাইদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ভারতের কূট চালে বিশ্বকাপে বাংলাদেশের বদলি স্কটল্যান্ড। আইসিসি ইতিমধ্যেই দেশটির ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ এবং ESPN ক্রিক ইনফো। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার ব্যাপারে নিজেদের অবস্থানে অনড় ছিলেন বাংলাদেশকে কোনোভাবেই রাজি করাতে না পেরে আলটিমেটাম দেয় আইসিসি। শেষমেশ আইসিসির আলটিমেটামও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বিসিবি। বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছিল, তবে আইসিসি বোর্ড সভায় অধিকাংশ সদস্য এর বিপক্ষে ভোট দেন। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সহযোগী দেশ স্কটল্যান্ড এখন গ্রুপ সি-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির মুখোমুখি হবে। 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্কটিশদের বিশ্বকাপ যাত্রা। নিউ গাজা পরিকল্পনা ট্রাম্পের, জামাতা কুশনারের। গাজায় 180টি আকাশচুম্বী ভবন করার মাস্টার প্ল্যান তার। বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি নিউ রাফা ও নিউ গাজা নামে 2টি শহর গড়ার কথা উল্লেখ করেছেন। রাফায় 200টিরও বেশি স্কুল এবং 75টির বেশি চিকিৎসা সুবিধা থাকবে। পাশাপাশি 1 লক্ষ আবাসন ইউনিট, একটি আধুনিক বিমানবন্দর ও সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, আমাদের একটি মাস্টার প্ল্যান আছে, কোনো প্ল্যান বি নেই। প্রায় $25 বিলিয়ন ব্যয়ের এই মহাপরিকল্পনায় 2035 সালের মধ্যে গাজা মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্রে পরিণত হবে। তবে শর্ত হিসেবে হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের গাজা শান্তি পর্যট সনদ স্বাক্ষরের পরেই এই পরিকল্পনা উপস্থাপন করেন কুশনার। ফের বিয়ের পিড়িতে অভিনেত্রী মধুমিতা। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সাথে সরস্বতী পূজার রাতে 7 পাকে বাধা পড়েন এই অভিনেত্রী। স্বামী পেশায় সফটওয়্যার প্রকৌশলী। বিয়েতে বাঙালি সাজে পড়েছিলেন লাল বেনারসি, সোনার গয়নায় মোড়া সারা গা, কপালে সূক্ষ্ম চন্দনের কাজ। পরিচালক শিলাদিত্য মৌলিক সহ আমন্ত্রিত ছিলেন আরো অনেকে। 18 জানুয়ারি বাগদান সারেন তারা। ওই দিন সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে তিনি লেখেন, শুধুই আমার। এর আগে 2015 সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মধুমিতা, তবে 2019 সালে তাদের বিচ্ছেদ ঘটে।